नमस्कार बंधुरा प्रियपर्णार हेसेल घरे सबाइके स्वागत। आज के आमी बाड़ीते खूब सहजे एई रकम छोलार डाल दिए मोतीचुरेर लाड्डू बानिए देखाबो। तो चलुन आर देरी ना करे भिडियोटी देखे निन। प्रथमेई आमी एखाने 100 ग्राम छोलार डाल सारा रात भिजिए रेखेछिलाम। डालटाके खूब भालो करे पेस्ट करे निएछि, एकटु दाना दाना थाकलेও असुविधा नेই। एबार एकटा फ्राइং पैने এটা একটা একটা করে চামচ দিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো শেপ দিয়ে আপনারা যে কোনোভাবেই ভেজে নিতে পারেন, তবে দেখতে হবে খুব বেশি লাল না হয়ে যায়। একদম শক্ত শক্তভাবে লো টু মিডিয়াম আঁচ করে এগুলো ভেজে নিতে হবে। তো আমি সেইগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ডালের বড়াগুলো হালকা ব্রাউন কালার করে নিয়ে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু ভেতর থেকে একদম কুড়মুড়ে হয়েছে। আমি অনেকটা সময় ধরেই এটা ভেজে নিয়েছি। এই যে দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এগুলোকে ছোট ছোট করে ভেঙে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট করে নেব। এটা খুব বেশি মিহি পেস্ট করতে হবে না, দানা দানা থাকলেও হবে। এরপর সেই একই ফ্রাইং প্যানে আমি এর মধ্যে যে তেলটা ছিল ওটা অন্য জায়গায় ঢেলে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আর দিয়েছি চালমগজ। ড্রাই ফ্রুটস বলতে এখানে আমি আমন্ড বাদাম দিয়েছি আর দিয়েছি কিশমিশ। এবার সব কিছু একসঙ্গে দিয়ে এরপর যে পেস্টটা রেখেছিলাম বড়ার সেই পেস্টটা দিয়ে দেবো। ডালের পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব। এখান থেকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এটা ঢেলে রেখে দেব। এরপর আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য 1 বাটি পরিমাণ চিনি আর 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। জল আর চিনি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালার ইউজ করেছি। লাড্ডুগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য এবং কালারফুল হওয়ার জন্য আমি এখানে কালার ইউজ করেছি। আপনারা চাইলে কালার নাও ইউজ করতে পারেন। এরপর কালারটা খুব ভালো করে চিনির শিরার মধ্যে মিশিয়ে দেব আর দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে। একদম মিষ্টির দোকানের মতিচুর লাড্ডুর মতো টেস্ট পেতে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার। এটা স্কিপ করতেই পারো, কিন্তু আমি একেবারে দোকানের ফ্লেভার আনার জন্য এই ফ্লেভারটা দিলাম। এরপর যখন রসটা একটু আঠালো হয়ে আসবে এর মধ্যে যে ভেজে রেখেছিলাম লাড্ডুর জন্য যে বড়ার পেস্টটা আর কি, সেইটা ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে নাড়াচাড়া করে একটা আঠালো মিষ্টির ডো করে নেব। খুব ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটা একটা আঠালো ডো বানিয়ে নেব। এখানে মিষ্টি তৈরি করার জন্য আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে এখান থেকে একটা একটা করে লাড্ডু আকারে আমি করে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবচাইতে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যে কোনো অনুষ্ঠানে এরকম মিষ্টি বানিয়ে চমকে দিন সবাইকে। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।